আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। এখন আপনারা শুনছেন ভয়ঙ্কর ভ্রমণ, যা দেখে নয় শুনে অনুভব করুন। বাংলার মাটিতে ছড়িয়ে আছে হাজারো গোপন কাহিনী। কোথাও আছে ভাঙা প্রাসাদ, কোথাও শ্মশান, আবার কোথাও কবর ঢিবি, জীবন্ত কবর ঢিবি, যেখানে সূর্যের আলো পড়ে না। আর রাতের বেলা যে ওই রাস্তা দিয়ে যায় সে জীবিত ফিরে আসে না। তো আজকের গল্প জীবন্ত কবর ঢিবি। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। আর গল্পটি শুনে কে কতটা ভয় পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নিতাই, তুই শুনেছিস গোপাল গত রাতে ওই কবর ঢিবির কাছে গেছিল? কি গোপাল, তুই ওদিকে কি করতে গিয়েছিলি? ওদিকে যাওয়া মানে জানিস নিজের মৃত্যুকে ডেকে আনা। তুই কি পাগল? গিয়েছিলাম, গরু নিয়ে ফিরছিলাম, হঠাৎ শুনি কেউ মাটির ভেতর থেকে কাঁদছে আর কি যেন বলছিল। যেমন মনে হচ্ছিল কেউ তাকে জীবন্ত কবর দিয়েছে, আর সে ওই যন্ত্রণায় কাঁদছে আর বলছে আমায় মুক্তি দে। ওই কবর ঢিবি আছে গ্রামের পশ্চিম প্রান্তে, পুরনো শ্মশানের পাশে। লোককথায় বলে বহু বছর আগে এক নববধূকে এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার কান্না আজও পাওয়া যায়। তারপর জানো নিতাই কাকা, আমি পিছু ঘুরে দাঁড়িয়ে কে কে করে ডাক দিলাম, কিন্তু কারো সাড়া পেলাম না। শুধু ওই কান্নার আওয়াজটাই ভেসে আসছে, আর ভেসে আসছে একটাই শব্দ, আমায় মুক্তি দে। তারপর আমি ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু সেই কান্নার আওয়াজ আর সেই শব্দ সারা রাত আমার কানে আসতে থাকে। তুই কি কিছু জানিস না নাকি? বহু বছর আগে এক নববধূকে ওখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, আর তারপর থেকেই ওখানে ওই আত্মা বাঁধা হয়ে আছে। আর যে একবার ও সাড়া দেবে তার পিছু ছাড়বে না। তাহলে গোপাল তোর কি হবে? তুইও তো সাড়া দিয়েছিস। নিতাই, তাহলে গোপালের কি হবে? কিছু একটা করে ওকে বাঁচা। গোপালও মরবে, ধীরে ধীরে ঠান্ডা হাত ওর শ্বাস কেড়ে নেবে। কি নিতাই কাকা, কিছু একটা করো, আমি ভুল করে ওই রাস্তায় চলে গিয়েছিলাম, আর কখনো যাব না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাবছি। শোন গোপাল, তুই বাড়ি চলে যা, চিন্তা করিস না, আমি রঘু আছি তোর সাথে, কিছু হবে না, তুই বাড়ি যা। ঠিক আছে নিতাই কাকা, আসছি। ঠিক আছে, যা। আর শোন, সাবধানে যাস। আর যদি রাস্তায় কেউ সাড়া দেয়, কারো ডাকে সাড়া দিবি না। তারপর গোপাল বাড়ি চলে যায় এবং রাত হতেই সেই মহিলার কান্নার আওয়াজ শোনা যায়, আর তার সাথে সেই শব্দও শুনতে পাওয়া যায়। গোপাল, গোপাল, কে কে ওখানে? আমার পিছু কেন ধরছ? কি চাও, কি চাও? আমায় মুক্তি দে, আমার মুক্তি চাই, না হলে আমি তোর পিছু ছাড়বো না। আমার মুক্তি চাই।
এই বলেই সেই শব্দ মিলিয়ে গেল। আর এভাবেই গোপালের রাত কাটতে থাকে। 3-4 দিন ধরে সে রাতে ঘুমোতে পারেনি। আর প্রতি রাতে সে অনুভব করে মাটির গন্ধ আর ঠান্ডা বাতাসের আবহাওয়া। পরের দিন সন্ধ্যাবেলায় নিতাই আর রঘু গোপালের সাথে দেখা করতে আসে। গোপাল, গোপাল, রঘু বলছি, তোর সাথে দেখা করতে এসেছি। এ কি নিতাই, পুরো বাড়ি কিরকম মাটির গন্ধে ভরে গেছে মনে হচ্ছে। তুই গন্ধ পাচ্ছিস? গন্ধ পাচ্ছি, আর তার সাথে এটা অনুভব করছি যে গোপালের পিছু সেই মহিলা ধরে নিয়েছে। এ কি গোপাল, পুরো বাড়ি এরকম মাটির গন্ধে ভরে কেন? আর তোর চোখগুলো এরকম লাল হয়ে গেছে কেন? তুই কি রাতে ঘুমোসনি? ঠোঁটগুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। তুই ঠিক আছিস তো? ও কিছু না, একটু শুধু ঠান্ডা লাগছে। ও ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। না, এ কিছুতেই তোর পিছু ছাড়বে না, তোর যতক্ষণ না শেষ নিঃশ্বাস নেয়। শোন, আজ রাতে আমরা কবর ঢিবির দিকে যাব, আর যা করার আজ রাতেই করতে হবে। কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি নিতাই? বুঝতে পারছিস কি বলছিস? ওই রাস্তা দিয়ে যাওয়া মানে গোপালকেও ধরেছে, তার সাথে আমাদেরকেও ধরবে। আমি যাব না। তুই চিন্তা করিস না রঘু, আমি আছি, কিচ্ছু হবে না। আজ রাতের মধ্যেই যা করার করতে হবে, নয়তো গোপালকে আর বাঁচানো যাবে না। চল তাড়াতাড়ি। এই বলে রঘু, নিতাই আর গোপাল 3 জনে মিলে রওনা দিল ওই কবর ঢিবির দিকে। তারপর সেখানে গিয়ে দেখে চারপাশের মাটি কালো হয়ে আছে, আর দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। তার কিছুক্ষণ পরেই শোনা গেল সেই নারীর কান্না আর সেই শব্দ। আমায় মুক্তি দে, মুক্তি চাই আমার। গোপাল, তুই এসেছিস? কে কে? আমি মল্লিকা। আমাকে মুক্ত কর, নয়তো আজ আমি তোকে ছাড়বো না। রঘু, আজ রাতেই শেষ চেষ্টা, নইলে 7ম রাতের আগে গোপাল মারা যাবে। নিতাই কবর ঢিবির চারপাশে লাল সুতো বেঁধে মন্ত্র পড়তে শুরু করল। ওং কাল প্রেত অন্ধকারে ফের, মাটি তোর বাঁ, আগুন তোর শেষ। আমি এত সহজে ছেড়ে দেব না। আমি বেরোবো, আমি বেরোবো। আগে গোপালকে ছাড়। হঠাৎ মাটি ফুঁড়ে বেরোলো মল্লিকার সাদা কঙ্কাল ঢাকা দেহ, চোখ লাল আগুনের মতো। যে একবার আমায় ডেকেছে সে আমার হাত থেকে বাঁচবে না। নিতাই মাটিতে গঙ্গা জল ঢালল, ঢিবি কেঁপে উঠল। আগুন তোর শেষ। ওম ফট স্বাহা। প্রেতিনী চিৎকার করে মাটির নিচে বিলিয়ে গেল। 30 বছর আগে নববধূ মল্লিকা যৌতুকের অভাবে শ্বশুর বাড়ির হাতে নির্যাতিত। বিয়ের রাতে তাকে কবর ঢিবির পাশে মাটির নিচে ফেলে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায়। তারপর থেকে ওর আত্মা মুক্তি চায়। আজও কিন্তু মল্লিকার আত্মা মুক্তি পায়নি। সে কিন্তু আবারও জেগে উঠবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধি ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকবো।